ভারতের সমস্যাটা আসলে কোথায়? কিছুদিন পর পরই সীমান্ত হত্যা, বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ কেউ আবার প্রশ্ন করছেন, তাদেরকে গুলি করে বিএসএফ কেন নিয়ে যাচ্ছে? এটার উত্তর আবার কেউ কেউ বলছেন যে গুলি করা হয় যে বুলেট, সেই বুলেটটা রেখে দেওয়ার জন্য, যাতে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ না যেতে পারে। বাট ভারত এটা বারবার করছে কেন? ভারত চীনের সাথে ঠেলাঠেলি করতে না পেরে বাংলাদেশের সাথে এই ঠেলাঠেলিটা করছে। বাংলাদেশের বিডিআর, যেটা আগে ছিল, বর্তমানে বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ড, বাংলাদেশ বর্ডার গার্ড, অবশ্যই অবশ্যই এটার পাল্টা জবাব দিতে হবে, দেওয়া উচিত। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন পিঠ ঠেকিয়ে আসা যাবে না, অর্থাৎ ঠেকানো লাগবেই। এর আগের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত, তিনিও একই কথা বলেছেন। এখন আসলে ভারতের সাথে আমাদের আসলে কেমন সম্পর্ক হওয়া উচিত? প্রধান উপদেষ্টা বলেছেন সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত, এবং বাংলাদেশের আপামর জনতা এটাই চায়। বাংলাদেশের ভিতরে অরাজকতা অস্থিতিশীল করে ভারত কি শান্তিতে থাকতে পারবে? ভারতের সেভেন সিস্টার্স, ইতিমধ্যে দেখলাম মণিপুরের দুজন নেতা, তারা স্বাধীনতা চাচ্ছে, বক্তব্য দিচ্ছে। চীনের সাথে ভারতের দ্বন্দ্ব, 60 কিলোমিটার চীন দখল করে ফেলেছে, আর এদিকে ভারত বাংলাদেশের সাথে বর্ডারে গুলি করছে। তো ভারত যেটা করছে, ভারতের একবার ভাবা উচিত, ভারত এগুলা তাদের প্রতিবেশীর সাথে যে করছে, এটার পরিণাম কি ভালো হবে? বাংলাদেশ সকল দেশের সাথেই বন্ধুত্ব চায়, কিন্তু ভারতের এই যে আচরণ, এই আচরণ ভারত বাংলাদেশের মানুষজনকে ভারত বিদ্বেষী করতে উৎসাহ দিচ্ছে। দেখেন, ভারতের দুই রকম চরিত্র। এক হচ্ছে এরা ওই যে বাংলাদেশের কোথায় কোথায় হামলা হলো এগুলা নিয়ে খুব সহানুভূতিশীল, আবার বর্ডারে এরা বাংলাদেশের মানুষজনকে মারছে। তো এই ধরনের ভারত আমরা চাই না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। এখন বন্ধুত্বপূর্ণ যদি না হয়, তাহলে ভারতও খুব বেশি স্থিতিশীল থাকবে না। একদিক দিয়ে পাকিস্তান, একদিক দিয়ে চীন, বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার যখন গুতাগুতি করবে, তখন কিন্তু স্থিতিশীল থাকবে না। সো প্রতিবেশীদের প্রতি দায়িত্ববোধ একটু বাড়াতে হবে ভারতের। আপনাদের যদি কোনো মতামত থাকে জানাবেন কমেন্টে।